কারো বিশ্বাসের আঘাত না করা। একদিন আমার বিশ্বাসও কিন্তু টিকবে না। আর যদি এই পথ হতে বাঁচতেই হয়, আমি আপনাদের অনুরোধ করে যাব। সেই অনুরোধ হলো, ধর্মের সব থেকে শ্রেষ্ঠ সেবা কি? রঘুনন্দন পুরস্ত শ্রী শ্রী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের পূর্বে যে ভাগবতী ও ভক্তি যজ্ঞের, অমৃত যজ্ঞের, সুধা যজ্ঞের, কথামৃত যজ্ঞের পরম আয়োজন, সেই আয়োজনে আজকের এই হরিকথার শুভারম্ভে প্রারম্ভে জীবন সর্বস্ব জীবন ধন প্রাত স্মরণীয় পরম বন্দনীয় সদ্গুরু শ্রী ভগবান শ্রী শিল গুরু মহারাজের রাতুল আতুল যুগল পাবন চরণারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। তত্ত্ব জিজ্ঞাসু প্রেম পিপাসু শ্রীমান মহাপ্রভুর অনুরাগী প্রিয় বৈষ্ণবজন, সাধুজন, মহন্তজন, জ্ঞানীজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মূর্তি, শ্রদ্ধা মূর্তি, আদরণীয় মাতৃগণ, পথে প্রবল বৃষ্টি প্রতিকূলতার কারণে অনেক বিলম্বিত হওয়ায় ক্ষমাসহ আপনাদের চরণ বন্দনা করছি। সুধীজন, আমাদের এই দেহটা পাপ পূর্ণময়। পূর্ণের ফল যদি জাগতিক সুখ হয়, তবে পাপের ফল দুঃখ। এই পাপ পূর্ণময়, আমাদের সুখ দুঃখময় আমাদের এই দেহ। কিন্তু মানুষ যদি সাবধান হয়, সাবধান কারা হয়? সাধকরাই সাবধান হয়, সাধারণ সাবধান হয় না। আমার মতো অজ্ঞ সাধারণ জীব সতর্ক বা সাবধান হয় না। সাবধানতা যার আছে সেই সাধু। সাবধানতাটা কি জানেন? এই সুখ দুঃখ পাপ পুণ্য ভোগ থেকে আমরা উপরে উঠতে পারি। উপরে ওঠার একটি মাত্র পন্থা, সেটি হলো সময়কে কাজে লাগানো। যারা সময়ের মূল্য দেয়নি, যারা সময়ের মূল্যায়ন করেনি, এরা সাধক নয়। এদের দ্বারা এই ভোগময় পাপপূর্ণ থেকে একটি তৃতীয় স্তরে ওঠার কোনো সম্ভাবনাই নাই। আমরা জপে বসলে, ধ্যানে বসলে অনেকটা সময় মনে হয়, কিন্তু 3 ঘন্টা ক্রিকেট ম্যাচ বা মোবাইল দেখলে সময়টা কখন চলে যায় আমরা বুঝতে পারি না। সময়ের মূল্য আমরা ঠিক ঠিক দেই না। দেখবেন আপনি ধ্যানে বসুন, মনে হবে অনেকক্ষণ ধ্যান করেছেন, বেশিক্ষণ ধ্যান করেননি। যেমন কারো জন্য অপেক্ষা করলে সময়টা খুব দীর্ঘ মনে হয়, কিন্তু প্রিয়জন পাশে এলে সময় যে কখন চলে যায় আমরা জানি না। সময় আমাদেরকে তৃতীয় স্তরে উত্তীর্ণ করতে পারে, এই সুখ দুঃখ পাপ পুণ্য স্তর থেকে। দেখুন, পাপ যতদিন আছে, পূর্ণ যতদিন আছে, ততদিন পাপ পূর্ণ সুখ দুঃখ ভোগ আছে। কিন্তু মানুষের জন্মটা এর উপরে ওঠার, কারণ ভোগজনিতেই পাপ পুণ্য ভোগা যায়। পাপ পুণ্য কিভাবে ভোগী জানেন? আমরা রাজপ্রাসাদে রাজা বৃত্ত বৈভব ঐশ্বর্য বিনোদনের মধ্যে সুখ সে অনুভব করছে, ভোগ করছে, সুখের ভোগ। আর বস্তিতে খাদ্যহীন, বস্ত্রহীন, চিকিৎসাহীন একজন নিরাদরণ দুঃখ ভোগ করছে। আসলে এর জন্য ঈশ্বরও দায়ী না, আমরা সময়কে কাজে লাগাইনি। যথাযুক্ত সময়কে যথাযথভাবে আমরা সাবধান হয়নি। এই জন্য এই সুখ দুঃখ পাপ পুণ্যেরই ফল। তো মানুষ কোথায় যাবে? বলো, পাপ পুণ্যের ঊর্ধ্বে শ্রীহরি চরণে, শ্রী ভগবানের চরণে কেউ যদি স্বভক্তিতে পৌঁছাতে পারে, এখানে দুঃখ নেই, সুখও নেই, এখানে পাপও নেই, পুণ্য নেই, অনাবিল আনন্দ আছে। ওইখানে অনাবিল আনন্দ আছে। ভগবানের শ্রীচরণে
ভগবত ধামে যদি কেউ পৌঁছাতে পারে, এই পাপ পূর্ণকে, সুখ দুঃখকে উত্তরণ করে, ওইখানে দুঃখ নাই, ওইখানে জরাব্যাধি মৃত্যু নাই, ওইখানে চির বসন্ত, চির আনন্দ। ওই জায়গায় যাওয়ার জন্য আমাদের এই জন্ম। কিন্তু সময় কাজে লাগায় কজন? সময় তো বয়ে যাচ্ছে। আপনার জীবনে ধন আছে, ঐশ্বর্য আছে, পদ আছে, প্রতিপত্তি আছে, ভোগের ক্ষমতা আছে, কিন্তু সময় নাই। কোনো মূল্য আছে ওগুলোর? আবার বলি কথাটি ধ্যান দিন, ধন, ঐশ্বর্য, বিত্ত, বৈভব, পদ, মর্যাদা সব আছে, সময় নেই হাতে। ওগুলো থেকেও ভোগ করতে পারবেন কি? দেখুন সময় যে কত মূল্যবান। কাউকে যেন আইসিইউতে ভর্তি না হতে হয়, ভেন্টিলেটর দিয়ে না রাখতে হয়। ওই আইসিইউ রুমের বাইরে যারা থাকে তারা জানে এক একটি সময়ের কত মূল্য। বাবা রাধে রাধে। সময়ের কি মূল্য আমরা ওই সময় বুঝতে পারি। দয়া করে সময়কে কাজে লাগান। জীবনে সব কিছু চলে গেলে ফিরে পেতে পারেন চেষ্টা, পুরুষার্থ, কর্মের দ্বারা, কিন্তু সময় চলে গেলে, আমাদেরই দেশে মনে হয় একজন গেয়েছিলেন, সময় গেলে সাধন হবে না। আমরা বর্তমান যে সময়ে এই যজ্ঞ ক্ষেত্রে, ভাগবত ক্ষেত্রে উপনীত হয়েছে, এই সময়টা আপনার পাপ পূর্ণময় নয়, পরম আনন্দময় ভগবানের ভক্তিতে অতিবাহিত হচ্ছে। এই জন্য এমন সময় দেবতাদেরও ভাগ্যক্রমে পাওয়া যায়। সময়টা কাদের জন্য ব্যয় করলাম? সংসার, মান সম্মান, পদমর্যাদা, স্ত্রী পুত্র কুটুম্ব, এদের ভরণ পোষণে, এদের প্রিয়তা রক্ষার্থে জীবনের সময়টা অতিবাহিত করলাম। কিন্তু আমাদের ভাগবত বলেছেন, দেখো, পিতা হয়েও পিতা নয়, মাতা হয়েও মাতা নয়, মাতা না সৎসৎ, পিতা না সৎসৎ, গুরু না সৎসৎ, দেব না সৎসৎ, সজ্জন না সৎসৎ। না, পিতা হয়েও পিতা নয়, জন্মদাত্রী হয়ে সে মা নয়, বন্ধু হয়েও সে বন্ধু নয়, আত্মীয় হয়েও সে আত্মীয় নয়, দেবতা হয়েও সে দেবতা নয়। যদি তোমাকে ভগবানের চরণে তারা পৌঁছে না দেয়, মৃত্যুর ওপারে যদি পৌঁছে না দেয়, এরা তোমার কেহ নয়। আমি বলছি না, ভাগবত বলছেন। ঋষভদেব ভগবান তার পুত্রদের এই কথা ভাগবতে বলছেন, গুরু না সৎসৎ, মাতা না সৎসৎ, পিতা না সৎসৎ। পিতা হয়েও পিতা নয়, জন্মদাত্রী মা হয়েও মা নয়, যিনি জন্ম মৃত্যু পাপ পুণ্যর ওপারে ভগবানের সাথে যুক্ত না করে দিতে পারেন। আমরা এ লক্ষ্য রেখেছি তো? আচ্ছা, প্রকৃত সজ্জন কে? প্রকৃত আত্মীয় পিতামাতা কে? যারা আমাকে ভগবানের চরণে সঁপে দেয়, প্রেরণা দেয়, উদ্বুদ্ধ করে, যারা আমার মৃত্যুর ওপারে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, এরাই সজ্জন, এরাই আত্মীয়, এরাই বান্ধব। যারা ভগবানের থেকে, ভজন থেকে আমাকে পিছনে মোহটানে ধরে, আদৌ তাদের আত্মীয় ভাববেন না, সজ্জন ভাববেন না, সর্বনাশ হয়ে যাবে। তারা আত্মীয় নয়, তারা আমার আত্মার আত্মীয় নয়। যারা আমাকে ভগবান বিমুখ করে, বিষয় অভিমুখী করে, ভজন থেকে আমাকে দূরে ঠেলে দেয়, এরা আদৌ কেউ কুটুম্ব, আত্মীয়, সজ্জন নয়। এখন আমাদের দুর্দশা কি জানেন? মা এর মধ্যে এসো না, মালা দেবে, দাও। তারা এগুলো আগে এসে রাখবে, তাড়াতাড়ি দাও। ঠিক আছে, আমি নিচ্ছি, আমি নিজে পরে নিচ্ছি, নিজে পরে নিচ্ছি। বসো বসো। আর কি করার, নিজে নিজেই নে। জয় শ্রী রাধে। ক্ষমা করলেন তো? নিজে মালা পড়তে নাই, জাগার সমস্যা। ধ্যান দিন। এখন সমস্যা হয়েছে, পিতা মাতা বন্ধু সজ্জন আছে, এখন নতুন করে আমরা পিড়ে পাতি আবার আত্মীয় বানাই। ধর্ম আত্মীয়, ধর্ম বাবা, ধর্ম মা, ধর্ম বন্ধু, এইসব তাল ছেড়ে দিন, এইসব তাল ছেড়ে দিন। ভগবান বলেছেন, সবাই তো আমার সৃষ্টি, সবার মধ্যে আমি আছি, এই বেদে সবাই তোমার আতম্বং।
বসুন্ধরা কুটুম্বকই, সবাই তোমার কুটুম্ব, নূতন করে পিড়ে পাতিয়ে মিষ্টি দিয়ে আর ধর্ম আত্মীয় পাতা যেও না। যারা আছে তারা যদি তোমাকে ভগবত অভিমুখী না করে, তারা প্রকৃত আত্মীয় নয়, সজ্জন নয়। এই আত্মীয় জগতে কারা জানেন? সাধুগুরু বৈষ্ণবজন। এরাই প্রকৃত আত্মীয়। এরা জানিয়ে দেয় তোমার পথ কোনটি, তোমার কল্যাণ কোনটি। এরা পিছন টেনে ধরে না। সাধুগুরু বৈষ্ণবই হলো আমাদের জীবনে পরম বান্ধব। এই জন্য নাম বিনা ভজন নাই, আর গুরু বিনা বন্ধু নাই। গুরু ছাড়া, গুরু অর্থে সাধুগুরু বৈষ্ণব, এই সাধুগুরু বৈষ্ণব ছাড়া কেউ প্রকৃত আত্মীয় নয় যদি তারা তোমাকে কৃষ্ণ বিমুখ করে, ভজন বিমুখ করে। গোবিন্দ বলছেন, দেখো আমার কাছে জগতে অন্য কিছু বড় নয়। ন সাধায়তে মাং যোগ না সংকং ধর্ম উদ্ধব। ধর্ম আমার কাছে অত বড় নয়, যোগ জ্ঞান তপস্যা আমার কাছে অত বড় নয়, সাধ্যায় তপত্যাগ ত্যাগ সাধ্যায় আমার কাছে অত বড় নয়। তো ভগবান তোমার কাছে বড়টা কি, শ্রেষ্ঠটা কি? ভক্তির মম উর্জিতা, ভক্তি আমার কাছে বড়। উদ্ধবকে ভগবান বলছেন ত্যাগ নয়, সাধ্যায় নয়, জ্ঞান নয়, তপস্যা নয়, ভক্তি আমার কাছে বড়। এই ভক্তি কি করে পাবো? আজকের আলোচনার প্রসঙ্গ সেটি। ভেতরে জ্বর, মাথা তুলে বসবার মতো সামর্থ্য নাই, তবু আপনারা কৃপা করুন। সাধুর কৃপাতে হয় না এমন কিছু নাই জগতে। আমরা ভক্তি পথের যাত্রী হব। এখন হাত ঘড়িটা দেখতে ভুলে যাব, কারণ কত নিশি কত দিন তো চলে গেছে জীবনে। আজ বা নাই দেখলাম হাত ঘড়ি। আজকে জীবন ঘড়ি তাকিয়ে দেখুন, এই সময়টা প্রভু আমি সাধু সঙ্গে অতিবাহিত করছি। এই জন্য জীবন ঘড়ির দিকে তাকান। সুধীবৃন্দ, আজ আমি আপনাদের এমন একটি চরিত্র, এমন একটি মাধুর্যময় চরিত্র আস্বাদনে ব্রতী হব, যেটি বড় অভিনব, আস্বাদ্য, মনোরম শুধু নয়, মন অভিরাম। সেটি হলো এই ভক্তি প্রাপ্তির একমাত্র উপায় শ্রীগুরু কৃপা, শ্রীগুরু মহিমা। আচ্ছা, আমরা এও জেনেছি যে সাক্ষাৎ গুরুদেবে যদি পরম ব্রহ্ম স্বরূপ এই বোধ না আসে, আপনি গুরু কৃপা হতে প্রেম ভক্তি লাভ করতে সমর্থ নন। আচার্যং মাং বিজানিয়াত, ভগবান বলছেন উদ্ধব, গুরুদেবকে আমার স্বরূপ বলে জানবে। খুব ধ্যান দিতে হবে, এবার খুব মনোযোগ দিতে হবে। সেটি হলো, গুরুদেব হলো ভগবানের কৃপা ঘন করুণা ঘন শ্রীমূর্তি, অর্থাৎ আমার শ্রী গুরুদেবে যেন স্বরূপের চিন্তা আসে, অর্থাৎ ভগবানের অভিন্ন মহিমা প্রকাশ। গুরুদেব পরম ব্রহ্ম, পরম ব্রহ্ম স্বরূপে গুরুকে দেখতে হবে। কত দুঃখ আর পরিতাপের সাথে বলতে হয়, এখন গুরুর কাঁধে হাত দিয়ে আমরা ছবি তুলতে শুরু করেছি। হ্যাঁ, গুরুকে আমরা পারলে মামলা ঠুকে দিই। এক শিষ্য আমায় বলছেন, বাবা কি করি বলুন তো। কেন? আমার গুরুদেব আমার ছেলের চাকরি দেবে বলে 5 লাখ টাকা নিয়েছে, সে চাকরিও দেয় না, টাকাও নেয় না, এখন কি মামলা ঠুকে দেব? দুরবস্থা এমন জায়গায় দাঁড়িয়েছে, গুরুর নামে শিষ্য এখন মামলাও ঠুকিয়ে দিতে পারে। এই সব তালে ঘোর অন্ধকার নেমে আসছে। অথচ ভগবান বললেন আচার্যং মাং বিজানিয়াদ, গুরুকে মনুষ্য বুদ্ধি করো না, ন মত্ত শ্রয়েতয়া, মর্ত বুদ্ধি করো না। গুরুদেব রক্ত মাংসের পিণ্ড দেখাচ্ছে বটে, তারও সংসার আছে, তারও জরাব্যাধি আছে, তারও পুত্র কন্যা আছে বলে তুমি তাকে মনুষ্য জ্ঞান করবে তা নয়। গুরু হলো ঈশ্বরের সাক্ষাৎ স্বরূপ। জীবের নিস্তারের জন্য ভগবান স্বয়ং কৃপা ঘন করুণা মূর্তি নিয়ে শ্রী গুরু পাদপদ্ম রূপে। এই বোধ আছে তো গুরুতে? যদি না থাকে তো অন্ধকার, সব তালা বন্ধ।
আপনি পৌঁছাতে পারবেন না, কোনো ঘরে পৌঁছাতে পারবেন না সাধনের। তো এর একটি দিব্য চরিত্র আজ আমি আপনাদের শ্রবণ করাবো, যে গুরুকে সাক্ষাৎ পরম ব্রহ্মের স্বরূপ বলে জানতে নির্দেশ দিয়েছেন স্বয়ং ভগবান। আচার্যং মাং বিজানিয়াত। যে চরিত্রটা আজ আপনাদের সামনে বলবার জন্য বড় অভিপ্রায় অল্প সময়ের, সরযুবাই। এই চরিত্রটা আপনারা ভক্তমাল চরিত্রে প্রিয়াজির টিকাতে দেখে নেবেন। সরযুবাই, এই সরযুবাই তার গুরু ভক্তিতে এই পৃথিবীতে যে ঘটনা ঘটেছিল তা কুত্রাপি দ্বিতীয় কোথাও দেখা যায় না। এই সরযুবাই হলো আমাদের অখণ্ড ভারতবর্ষের প্রথম মহিলা মহন্ত। মহিলা মহন্ত, নারী মহন্ত এই প্রথম সরযুবাই। সরযুবাইয়ের পরিচয়, তিনি যে পরিবারে বেড়ে উঠেছেন তার বিবাহের লগ্ন স্থির হলো। বিবাহ বাসরে তাকে সুন্দর করে শৃঙ্গার করে অলঙ্কারে ভূষিতা করে বসানো হয়েছে বর সম্মুখে, কিন্তু মন্ত্র বলতে চাইছেন না সরযুবাই। কেন জানেন? বলেন, গুরুদেবের অনুমতি ছাড়া আমি সংসার ধর্ম গ্রহণ করব না। তোমরা আমাকে জোর করে বসিয়েছ বটে, কিন্তু গুরু আজ্ঞা, গুরু আশীর্বাদ, গুরু অনুমতি ছাড়া আমি বিবাহতে বসবো না। খুব ধ্যান দিন, কি আর করার। তার শ্রীগুরুদেবের অন্বেষণে পরিবারের বড়রা বেরিয়ে গেল। শ্রীগুরুর চরণে তপবনে গিয়ে বললেন, আপনার অনুমতি ছাড়া সরযু বিবাহের পিঁড়িতে বসেও মন্ত্র বলবে না। বাঁচান আমাদের। এই পরিবারের লজ্জা, এই পরিবারের মান আপনার শ্রীচরণে। শ্যামসুন্দরজি ওনার গুরুদেবের নাম। তো শ্যামসুন্দরজি চলে এলেন, এসে ওকে বধূ বেশে দেখছেন, মস্তকে হাত দিয়ে বলছেন, গুরুদেব আপনার অনুমতি ছাড়া আমি একটি নিঃশ্বাস প্রশ্বাস ক্রিয়া প্রতিক্রিয়া নেই না। এরা আমাকে বসিয়েছে বটে, কিন্তু আপনার অনুমতি ছাড়া আমি এই বিবাহ এবং এই সংকল্প করতে রাজি নই। গুরুদেব চোখ বন্ধ করে কি যেন ভেবে বললেন, মা, সংসারের মোহ মায়াতে আবদ্ধ হতে তুই আসিসনি। এই বিয়েতে আমার অনুমতি নাই। আচ্ছা, আমাদের সামনে যদি গুরু এই কথা বলতো, আমরা কি করতাম? তাকে পুলিশেই দিতাম, লাঠি ঠেঙা নিয়ে উঠতাম। কিন্তু সরযু বিয়ের পোশাক অলঙ্কার খুলে ফেলে বলল, মৃত্যু একদিকে, পৃথিবী একদিকে, আমার গুরু বাক্য একদিকে, আমি গ্রহণ করতে রাজি নই। গুরুদেব বলেছেন আমি সংসার প্রবেশ করতে রাজি নই। কি করবে? কিছু করার ছিল না। বর উঠে গেল, আনন্দের হাট ভেঙে গেল, কিন্তু মনে মনে শান্তি পেলেন, শ্রী গুরুদেব আমাকে নিশ্চয়ই কল্যাণের জন্য বাঁচিয়েছেন। সিদ্ধান্ত কিন্তু আমরা এইভাবে নিতে পারি না। মুখে বলি গুরুদেবের চরণে নিজেকে পূর্ণ সমর্পণ। দীক্ষা মানে আর কিছু নাই। দীক্ষা মানে আমার জীবন যৌবন ইহকাল পরকাল জন্ম জন্মান্তর আমি তোমার চরণে নিজেকে বিক্রি করে দিলাম। খুব সহজে দীক্ষার অর্থ এই আত্মসমর্পণ। তার মানে আমার নিজস্ব স্বাতন্ত্র জীবন আজ রইল না। হে গুরুদেব, আপনার আদেশ নির্দেশেই পুত্তলিকার ন্যায় আপনি যেভাবে নাচাবেন আমি সেভাবেই নাচবো। আমার স্বাতন্ত্রতা নেই। আচ্ছা, পুতুল নিজের স্বাতন্ত্রতায় নাচতে পারে কি? ওই যে জড় পুতুলগুলো, ওরা নিজের স্বাতন্ত্রতা শক্তিতে নাচতে পারে, অভিনয় করতে পারে। কেউ অলক্ষ থেকে তাদের সুতর দ্বারা নাচায়। আপনার গাভীটি বিক্রি করে দিয়েছেন, দড়ি খুঁটি উপযুক্ত মূল্য নিয়ে কারো কাছে গরু বিক্রি করেছেন। পরের দিন ওই গরু কোথায় থাকবে, কি খাবে, চিন্তা কি আর আপনার? বিক্রি হওয়া গরুর মতো, গাভী মায়ের মতো গুরুদেবের চরণে নিজেকে বিকিয়ে দিয়েছে। বললেন, যা মা, কুঠিয়া করে ভজন কর। সুধীবৃন্দ, দিল্লিতে গিয়ে কুটিয়া করে ভজন করছে, শ্রী গুরুদেবের ভজন করছে, আর প্রার্থনা করছে, শ্রী গুরুদেব আপনার কৃপা, আপনার মর্যাদা যেন জীবনে রক্ষা করতে পারি। অনেক দিন পরে বড় ব্যাকুল হয়েছে হৃদয় গুরুদেবকে দর্শনের। একটা জিনিস বলি, কারো হৃদয়ের সাথে কারো হৃদয়ের যদি সাত্ত্বিক মেলবন্ধন থাকে, ওখানে মোবাইল যন্ত্র লাগে না।
হাজার মাইল দূরে সন্তানের বিপদ মা বুঝতে পারে, আজও পারে। ওখানে যন্ত্রের কোনো সহযোগিতার প্রয়োজন নাই, আজও মা বুঝতে পারে। সাদা কর্পূরগুলো জলে মিশিয়ে দিন, ওর দানাগুলো জলের প্রতিটি বিন্দুতে মিশে গেলে কর্পূর বাসিত সুগন্ধ জলে পাবেন কিনা? কর্পূর পাবেন না। কারো মনের সাথে কারো মন যদি মিশে যায়, তার ভাবনা একইভাবে প্রকাশ হয়ে যায়, ওখানে আলাদা কিছু লাগে না। তো সরযুবাইয়ের এই চিন্তা গুরুকে দর্শন করার ব্যাকুলতা চিত্তে উঠল। গুরুদেব আসবেন, সেই দিন ভগবান রাজি হয়ে গেল। এত গুরু ভক্তি, সংসার ছাড়লো, বিবাহ বাসর থেকে উঠে এলো, ত্যাগ বৈরাগ্য জীবন যাপন করছে, গুরু বিনা কিছু বোঝে না। এই দেখুন, গুরু সন্তুষ্ট হলে সর্বদেবতা নয়, স্বয়ং ভগবানও সন্তুষ্ট হয়ে যায়। আজকে ভগবান রাজি হয়ে গেলেন। আচ্ছা, আমি একটু দেখি তো, সরযুবাইকে পরীক্ষা দেখি তো, ও আমাকে বেশি মূল্যায়ন করে না গুরুদেবকে মূল্যায়ন করে। অর্থাৎ গুরুদেব আসছেন, পিছু পিছু ত্রিভঙ্গ মুরারি শ্যামসুন্দর গোবিন্দও আসছেন। একটা অপূর্ব কথা। আর সরযুবাই দেখছেন বরণডালা সাজিয়ে যা কিছু ছিল, ধূপ ধীপ সুগন্ধি আর প্রদীপাদি কুসুমাদি নিয়ে বরণডালা সাজিয়ে শ্রী গুরুদেবের কোনো কিন্তু বাইরে কথা নেই, অন্তর চেয়েছে গুরুদেব আজ কৃপা করে পদার্পণ করবেন, দর্শন দান করবেন। দুয়ারে কুঠিয়া, দুয়ারে সরযুবাই অপেক্ষা করছেন। হঠাৎ করে শ্রী গুরুদেবের আগমন দেখে প্রফুল্লিত চিত্তে তাকিয়ে দেখে পীতবরণ, ত্রিভঙ্গ মুরারি, মুরলীধারী, ময়ূর পিচ্ছধারী নবজলধর শ্যামসুন্দর দাঁড়িয়ে গুরুদেবের পাশে। আচ্ছা, এখন আপনি ওই জায়গায় যান, সরযুবাইয়ের যান, কি করবেন? একই সাথে গুরুদেব শ্রী ভগবান আপনার দুয়ারে উপস্থিত, কি করবেন আপনি? তবে আমি যা করতাম তা আপনাদের বলি। একই সাথে গুরুদেব এবং ভগবান অরিন্দম সুন্দর মনোহর ত্রিভঙ্গ মুরারি পীতবরণধারী ময়ূর পিচ্ছধারী স্বয়ং ভগবান যদি এসে দাঁড়াতেন, আমি কি বলতাম আগে বলেনি? আমি বলতাম, গুরুদেব আপনার সাথে সাথে জগৎগুরু ভগবান এসেছেন, আসুন আপনি আমি মিলে ভগবানের চরণ বন্দনা করি, ভগবানের চরণ অভিষেক করি। এটা শুনে আপনাদের একটু ভালোও লাগছে, কিন্তু না, সরযু কিন্তু তা করল না। এরকম হতে হয়। আমার মাঝে মাঝে মনে হয়, যেদিন গুরুদেব বাড়িতে আসে আর গুরুদেবের চরণ জল করেন, অনেকেই দেখেছি বৃদ্ধ পিতামাতা ঘরে বসে দেখছে, তাদের পায়ে প্রণাম করেন। এগুলো ঠিক না। যদি উপযুক্ত গুরুদেব হয়, তবে পিতামাতাকেও পাশে বসিয়ে সন্তানকে, শিষ্যকে বলবে, ওদের চরণ জল করো, এরাই তোমার মূল দেবতা, এদের জন্যই জগতে তোমার আশা। প্রকৃত সদ্গুরুরা তাই বলে। বাড়িতে যদি অনুষ্ঠান হয়, শুধু গুরুদেবকে, সাধুকে আরতি করবেন না, পিতামাতাকেও আরতি দেখাবেন। তারাই জীবন দেবতা, তাদের জন্যই জগতের এই দেহ পেয়েছেন। এই জন্য পিতামাতার থেকে বড় সুহৃদ আর কেহ নাই, বড় দেবদেবী আর কেহ নাই। কিন্তু সরযুবাই কি বলল জানেন? সরযুবাই বলল, গোবিন্দ আপনি এসেছেন, এক কাজ করুন, আপনি এই বরণডালা নিন। আমি বলছি আর আমার শিহরণ যাচ্ছে, ভেতরে আড়রণ হচ্ছে। বলছেন, গোবিন্দ কৃপা করে এসছেন গুরুদেবের সাথে, এই নিন বরণডালা, আসুন আপনি আমি গুরুদেবকে বরণ করি, গুরুদেবকে বন্দনা করি, আসুন আপনি। অবাক করা কথা, পৃথিবীতে বিরল ঘটনা এটি। ভক্তমালে নাভাজি গোস্বামী লিখছেন, এটি বিরল ঘটনা। গুরুর প্রতি শ্রদ্ধা দেখো। একটা কথাই পরিসরে বলে রাখি, মন্ত্র আর গুরু এক। আর প্রকট গুরুদেবে অপ্রকট ভগবানের থেকে যদি বেশি শ্রদ্ধা হয়, তবে আপনি ভক্তি পেয়ে যাবেন। আবার বলি কথাটি, ভগবান অপ্রকট, কৃষ্ণ এখন আমার সামনে, রাম ভগবান আমার সামনে এখন নাই, অপ্রকটে, কিন্তু গুরুদেব আমার দুয়ারে প্রকটে। অপ্রকট ভগবানের থেকে প্রকট গুরুদেবে যদি অধিক শ্রদ্ধা কারো হয়, সেই ভগবত ভক্তি লাভের যোগ্য, সেই ভাগবত ভক্তি লাভের যোগ্য। সুধীজন, ভগবানকে যেই থালা ধরিয়ে দিতে যাচ্ছেন,
সরজু, আমি জগৎগুরু, আমি ভগবান শ্রীকৃষ্ণ, তোমার গুরু ভক্তিতে প্রসন্ন হয়ে এসেছি বলে তুমি গুরুদেবকে বরণ করার আদেশ দিচ্ছ, আমায় নির্দেশ দিচ্ছ। বললেন, শুনুন ভগবান। আচ্ছা, তার আগে শোনো সরজু, তোমার এই চোখ, তোমার এই হস্ত, তোমার এই ইন্দ্রিয়, তোমার এই জীবাত্মা আমারই দেওয়া। আর এই গুরুদেব রক্ত মাংসের একটি শরীর, সেও কোনো মায়ের পেটে এসেছে। আর আমি সচ্চিদানন্দ বিভু চৈতন্য ভগবান, আমাকে গুরুদেবকে বরণ করতে বলছো। আপনি আমি হলে কি বলতাম, কিন্তু গুরু ভক্তিতে নিশ্চলা। বললেন, গুরুদেব ঠিকই বলেছেন, এই চোখ, কান, হাত, পা, দেহ, মন, জীবাত্মা, এমনকি পরমাত্মা রূপে, আত্মা রূপে আপনি হৃদয়ে রয়েছেন বলে আমি বেঁচে রয়েছি। সবই জানি গুরুদেব, কিন্তু আপনি আমার প্রশ্নের উত্তর দিন তো। আহা, কি মধুময় অমৃত কথা। চোখ আপনি দিয়েছেন, কিন্তু এই চোখে যে ভগবত দর্শনের কৃপা, সেটা তো আপনি দেননি, গুরুদেব দিয়েছে। চোখ আমরা সবাই পেয়েছি কিনা এখানে? এই চোখে আপনি ভগবান কখনো দেখতে, দর্শন করতে পারবেন না যদি গুরুদেব এই জ্ঞানচক্ষু উন্মিলন না করে দেয়, প্রেমের অঞ্জনে অনুরাগে আপনাকে চোখ রাঙিয়ে না দেয়, প্রেম অনুরাগ দৃষ্টি গুরুদেব না দেয়, আপনি ভগবানকে কখনো দেখতে পাবেন না। ভগবান, আপনি চক্ষু দিয়েছেন, কিন্তু এই চক্ষুতে ভগবান দর্শনের যে অনুরাগ, সেটা আমার গুরুদেব দিয়েছে, আপনি দেননি। হাতও সবাই পেয়েছি। সারা জীবন কত মানুষ বাড়ির পোষা কুকুরটাকে সাবান মাখায়, বিড়ালটাকে সাবান মাখায়, বিকালবেলা গাড়িতে করে বেড়াতে নিয়ে যায়, অথচ সেই হাতে সে একদিন গুরুদেবের চরণ ধুয়ে দেয়নি, মন্দির মার্জনা করেনি। হাত তো আমরা সবাই পেয়েছি, এই হাত দিয়ে জগতের কত কাজ করলাম, কিন্তু এই হাত দিয়ে গুরু সেবা, বৈষ্ণব সেবা, মহন্ত সেবা, দরিদ্র নারায়ণ সেবায় হাত দিয়ে হলো না। হলোটা কি? হাত তো আপনি দিয়েছেন, কিন্তু হাতটা কোন সেবায় লাগাতে হয় এটা যে গুরুদেব জানিয়ে দিয়েছেন। আমি তো অন্ধই ছিলাম, আমি নিজের স্বরূপ জানতাম না। আমার করণীয় কি, আমার কর্তব্য কি, আমার লক্ষ্য কি, আমার উদ্দেশ্য কি, এটা গুরুদেবই জানিয়ে দিয়েছেন। আর শুনুন ভগবান, আহা, এই কথাটা আপনাদের লিখে রাখতে হবে হৃদয়ে, ভুলে যাবেন না, তাহলে দুপায়ে এগিয়ে যেতে পারবেন। বলে, আপনি তো আত্মারূপে আমার হৃদয়ে রয়েছেন। আছে কিনা ভগবান আমাদের হৃদয়ে? আত্মারূপে আছে কিনা? প্রত্যেক প্রাণীর হৃদয়ে আছে, কিন্তু সেই প্রাণী পাপ করে কেন, ধ্বংস হয় কেন, পতনের পথে যায় কেন? তুমি বাঁচাতে পারো না। কথা কি বোঝা যায়? কার মধ্যে আত্মা নেই, হাত তুলুন। সকলের মধ্যে আত্মা, ভগবানের চিৎকণ মাময়ী বংশ জীবলোক, সেই চিৎকণ আত্মা রূপে ভগবান সব হৃদয়ে আসনে বসে আছেন। তবে পাপের হাত থেকে কেন আমায় ধরো না? আমার পতন হয়, পশুকুলে জন্ম নেই, কেন বাঁচাও না? প্রভু, তুমি আত্মা রূপে রয়েছো, কিন্তু পাপের হাত থেকে ওই আত্মা আমাকে রক্ষা করতে পারেনি। কিন্তু অন্ধকারের পথ থেকে, অসত্যের পথ থেকে, পাপের পথ থেকে গুরুদেব হাত ধরে আমাকে আলোর পথে, মুক্তির পথে, কল্যাণের পথে এনে দিয়েছেন। এই জন্য প্রভু, ভগবানের চোখে জল এসে গেছে। সরজুর এই কথা শুনে, গুরু ভক্তি শুনে গোবিন্দের চোখ চিকচিক করে উঠেছে। এটা জগৎকে প্রমাণের জন্য এই বার্তা দিলেন। সরজু বললেন, প্রভু আসুন, আপনি আমি মিলে শ্রী গুরুদেবকে বন্দনা করি। সুধীবৃন্দ, সরজু মায়ের এই যে মহা গুরু ভক্তির নমুনা, এই জগতে বড় বিরল। এই জন্য দয়া করে ভজন সাধন সব চুলোই যাবে যদি গুরুতে মনুষ্য বুদ্ধি এসে পড়ে। একটা কথা বলি, কথাটা সেটি হলো, এই জন্য সহসা দীক্ষা নিবেন না। কিছুদিন সঙ্গ করুন, বাণী শ্রবণ করুন, তার সঙ্গ করুন, তার বাণী শ্রবণ করুন, এরপর হৃদয়ে বলে দেবে, তিনি গ্রহণের জন্য আপনার হৃদয় ব্যাকুল হয়ে যাবে। হুট করে কে এলো তাতে দীক্ষা নিলেন, এরকম নয়, এরকম নয়। সুধীবৃন্দ, এই জন্য ভগবান প্রসন্ন হলেন, সরজুকে আশীর্বাদ করে বললেন,
আমি রাজি হলাম, তোমার এই গুরু ভক্তিতে চিরদিনের মতো তুমি আমার হয়ে গেলে। একটা কথা বলি, ভগবান আপনাকে বাঁচাতে পারবে না যদি গুরু আপনার প্রতি রুষ্ট হয়ে যায়। কথাটা আমার নয়, শাস্ত্রের। এক সরল ভক্তের বাড়িতে গুরুদেব সাধু বৈষ্ণব এসে সৎসঙ্গ হরিনাম করছে। শিষ্যকে গুরুদেব বললেন, যা মন্দিরে গিয়ে ঠাকুরকে ভোগ লাগিয়ে একটু আরতি কর। কি করেছে জানেন? মন পড়ে রয়েছে গুরুদেবের দিকে। মন্দিরে গিয়ে একটু ফল তুলসী দিয়েই একটু ধূপ দ্বীপ দিয়েই দরজা বন্ধ করে গুরুদেবের চরণ সেবায় লেগে গেছে। ওইখানে সময় বেশি দেয়নি। গুরুদেবের চরণ সেবা করতে করতে রাত 2টো বেজে গেছে। বাতাস দিতে দিতে চরণ সেবা করতে করতে গুরুদেব বললেন, ঘুমাবি না? বলেন, এই সুযোগ তো সব দিন পাবো না গুরুদেব, আপনার চরণ ছেড়ে কোন ঘুমে যাবে? একদিন তো মহানিদ্রা মহাঘুম আসবে, সেদিন তো আর সেবা করতে পারবো না। আজকে রাতটা জাগতে দিন। গুরুদেবকে বিজন করতে করতে সেবা করতে করতে যখন বিবাহ পরিসমাপ্ত, প্রায় ব্রাহ্ম মুহূর্ত সমাগত, পূর্ব দিগন্তে উদ্ভাসিত আলোর রেণুতে ভরে গেছে, পাখির কলকুঞ্জনে প্রভাতের ভৈরবীর আগে যেন পৃথিবী জেগে উঠছে। গুরুদেব বললেন, যা স্নান করে তিলক নিয়ে মঙ্গল আরতির জন্য মন্দিরে যা। সত্য ঘটনা শুনুন, ভক্তমাল গ্রন্থটা একটু দেখবেন। ভক্তমাল গ্রন্থটা, প্রিয়াজিট্টিকায় এইসব চরিত্রগুলো পাবেন, বড় বিরল। উনি স্নান করে তিলক নিয়ে মন্দিরে একটু শব্দ করে যে ভেতরে যেতে যাবে, ওকে ভেতর থেকে আর দরজা খুলছে না, অথচ ও বাইরে দিয়ে কিন্তু লাগিয়েছিল। ভেতরে কেউ নেই ভগবান ছাড়া, বিগ্রহ ছাড়া। বলে, বারে, ভেতরে তো কেউ নেই, ভেতরে দরজা বন্ধ করলো কে? আমরা তো সবাই বাইরে, সারা রাত বাইরে, ভেতরে তো বিগ্রহ ছাড়া কেউ নেই। ও, বুঝতে পেরেছি, তোমার সেবা একটু কম হয়ে গেছে, সাধুগুরুর সেবা বেশি হয়েছে, অভিমান করেছো। সরল তো, সরলতা না হলে কি আর সেই রাজ্যে পৌঁছানো যায়? অত কপটতা থাকলে, কূটবুদ্ধি থাকলে, জিলিপের পেজ ভেতরে থাকলে ওই রাজ্যে কোনো জায়গা নেই আমার। সরল হতে হবে। বলেন, ও, তোমাকে একটু ধূপ দেখিয়ে প্রসাদ দিয়ে বাইরে এসেছি, তাতে তোমার রাগ হয়ে গেল? খোলো, দরজা খোলো। দরজা খোলার পর বিগ্রহরূপী ভগবান বলছেন, আমাকে একটু ধূপ দিলে আর একটুখানি ওই ফলে তুলসী দিয়ে সারা রাত গুরু সেবা করেছো, আমার আরতি কেন দেখাতে এসছো? যাও, যার সেবা সারা রাত করেছো ওইখানে যাও। সরল ভক্তটি বললেন, ভগবান, তবে শোনো, তুমি রুষ্ট হয়ে আমার কিছু করতে পারবে না, কারণ আমি জানি তুমি রুষ্ট হলে গুরু আমায় বাঁচাতে পারে। তুমি রুষ্ট হলে গুরু আমায় বাঁচাতে পারে, কিন্তু গুরুদেব যদি রুষ্ট হয় তুমি বাঁচাতে পারবে না। আমাদের সনাতন ধর্ম গুরুবাদের উপরে প্রতিষ্ঠিত। আর গুরুবাদ নাই কার? সঙ্গীত, ক্রীড়া, বিদ্যা শিক্ষা করতে গেলে লাগে কিনা শিক্ষক, প্রশিক্ষক লাগে কিনা? গুরুবাদের উপরেই সনাতন ধর্ম প্রতিষ্ঠিত। এই জন্য জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ এই ধরার লীলাতে এসে সন্দীপনী মুনির আশ্রমে নগ্ন পায়ে গুরুদেবের জন্য কাঠ কাটতে জঙ্গলে গেছেন, গুরুদেবের চরণ সেবা করেছেন। বশিষ্ঠ দেবের সেবায় সারা রাত রাম পদ সেবা করতেন। বিশ্বামিত্রকে গুরুরূপে সামনে হাঁটতেন না, পেছনে হাঁটতেন, বিশ্বামিত্রকে আগে দিয়ে। মহাপ্রভু গয়াধামে ঈশ্বর পরিপাদের চরণে দীক্ষা নিয়ে সেই প্রেম ভক্তির আবেশ এলো গৌরচন্দ্রের। গুরু তো জগৎগুরু ভগবানও গুরুকরণ করেছেন। এই জন্য সনাতন ধর্ম গুরুবাদের উপরে প্রতিষ্ঠিত। এবং আমি বলি, পৃথিবীর অন্য যত ধর্মমত আছে তারাও গুরুবাদের উপর প্রতিষ্ঠিত। এই কথাটি এমন যে খ্রিস্টানদের সমষ্টি গুরু হলো যীশু খ্রিস্ট। এই জন্য বাইবেল বলছে, যদি ঈশ্বরের কাছে পৌঁছাতে চাও আগে পুত্রের কাছে এসো। অর্থাৎ যিশুর কাছে না গেলে, সেই ঈশ্বরের পুত্রের শরণাপন্ন না হলে তুমি ঈশ্বরের কাছে পৌঁছাতে, বাইবেল বলছে এই কথা। ওরা সমষ্টি গুরু যিশুকে মানছে। আমাদের পার্শ্ববর্তী ধর্ম মুসলিম সম্প্রদায়ে বলা আছে, যারা রসুলকে মানে না তারা আল্লাহকে মানে না। যারা
আল্লাহকে চায় তারা যেন রসুলকে অবলম্বন করে। এটাই তো সমষ্টি গুরুবাদ। রসুল ছাড়া তাকে পাওয়া যাবে না, যীশু খ্রিস্ট ছাড়া, পুত্র ছাড়া পিতার কাছে পৌঁছানো যাবে না। গুরুবাদ নেই কোথায়? ওরা সমষ্টি গুরু মানে, আর আমাদের বেষ্টি সমষ্টি দুটোই। আমাদের সমষ্টি গুরু নিত্যানন্দ, আর ব্যষ্টি গুরু মদীয় দীক্ষাদাতা শ্রী গুরুপাদ পদ্ম। গুরু শব্দটা উচ্চারণ আগে শ্রী বলবেন, শুধু গুরু বলবেন না, শ্রী গুরু। বাড়িতে কে এসছেন, গৃহে কে এসছেন? গুরু এসছেন না, শ্রী গুরু বলবেন। মাধুর্য ঐশ্বর্য সবই তো তার দেওয়া করুণা, এই জন্য নামের আগে মাধুর্য উচ্চারণ করতে হয়। গুরুপাদ পদ্ম এসেছেন, শ্রী গুরুপাদ পদ্ম এসেছেন, শুধু গুরু নয়। সুধীমণ্ডলী, তো এইখানে শ্রীগুরু মহিমা এত বিরল, সেটি হলো সরজুর গুরু ভক্তি। তো শ্রীগুরু পাদ পদ্মের, যেটা আপনারা কেমন শুনছেন সবার চিত্তে যেন, কারণ গুরু তত্ত্ব খুব গম্ভীর তত্ত্ব। জগৎ গুরু, অনেক গুরু তত্ত্বের ওপরেই আমাদের সনাতন ধর্মের প্রতিষ্ঠা। মহেন্দ্রজি না থাকলে আমরা ডক্টর মহানম্রত ভগবত গঙ্গাতরীকে পেতাম না। বন্ধু সুন্দর জগতে না এলে মহেন্দ্রজিকে আমরা পেতাম না। সবই গুরু কৃপা। এই যে আমাকে দেখছেন এখানে, আমাদের দ্বারা যা কিছু সম্ভব এগুলো গুরু কৃপা। শ্রী গুরু কৃপাতেই আমাদের জগতে। এই জন্য যুক্তি, তর্ক, অবিশ্বাস, গুরুদেবের প্রতি সন্দেহ, সংশয়, এগুলি ত্যাগ করে যদি গুরু ভক্তি অটুট। আচ্ছা, প্রশ্ন আসতে পারে, আমার গুরু যদি সমত্ববান না হয়, আমার গুরু যদি শাস্ত্রজ্ঞ না হয়, আমার গুরুর আচার আচরণে যদি আমার অশ্রদ্ধা আসে, এক্ষেত্রে একটি মূল্যবান আপনাদের সিদ্ধান্ত আমি জানাতে যাচ্ছি, যদি মন দিয়ে শ্রবণ করেন, খুব ধ্যান দিয়ে শুনুন। গুরু যদি সামর্থ্যবান নাও হয়, গুরু যদি তত্ত্বজ্ঞ নাও হয়, কিন্তু সেই গুরুদেবে যদি আপনার পূর্ণ আত্মবিশ্বাস, শ্রদ্ধা, আনুগত্য থাকে, তবে আপনার কারণেই সেই গুরুদেব মহান গুরুদেব হয়ে ওঠেন। আপনার শ্রদ্ধা বিশ্বাস কারণে গুরুদেব মহান গুরুদেব হয়ে ওঠেন। শুধু গুরুদেব শিষ্যকে বাঁচায় না, মাঝে মাঝে শিষ্যও গুরুদেবকে সেই স্তরে উত্তীর্ণ করে। এই জন্য বিশ্বাস চাই, শ্রদ্ধা চাই, আনুগত্য চাই। তার একটি বড় চরিত্র আমি আস্তে আস্তে ধনঞ্জয়ের আমি শ্রবণ করছিলাম। সেটি হলো উত্তরপ্রদেশের এক রাজার কন্যা, কিন্তু জন্ম থেকেই তার নাম কি রাখেছেন জানেন? পিতামাতা রাজকুমারীর নাম রেখেছিলেন অন্যরকম, কিন্তু তার স্বভাব আচরণের দ্বারা তার নাম রাখা হয়েছিল বৈরাগ্যবতী। কি নাম? বৈরাগ্যবতী। বলে কেন? মুখে যখন শব্দ আসলো, কথা ফুটলো, তখন বলছে, দেখ মামনি, কি সুন্দর কিশলয়, আর সবুজ পল্লবে ফুলে ফলে ভরে গেছে বসন্ত। যেই বলতো, আর ওর মুখ দিয়ে বৈরাগ্য কথা ছাড়া অন্য দ্বিতীয় কথা আসতো না। ও বলতো, আগামীতে শীত আসছে, এই বসন্তের শোভা সব ঝরে যাবে। বুঝতে পেরেছেন? বসন্তের বর্ণনা করছে রাজা, আর কন্যা বলছেন, বাবা শীত এলে এই ফুল, এই ফল, এই কিশলয়, এই সবুজ পল্লবিত সিঙ্গার থাকবে না, সব পাতা ঝরে যাবে। তার মানে বৈরাগ্যের কথাই বলতো। কারো যৌবন দেখলে বলতো, বাবা আগামীতে জরা, বার্ধক্য, ব্যাধিতে এই মানুষটা আক্রান্ত হবে। সবাই ওর নাম রাখলো পূর্ব সংস্কার, পূর্বজন্মের সংস্কারে বৈরাগ্যবতী, কিশোরী বৈরাগ্যবতী। সংসারের রাজপ্রাসাদে থেকেও তার তীব্র বৈরাগ্য। কারো কারো এমন হয়, পূর্ব সংস্কারে এমন হয়। প্রাসাদের মধ্যে থেকেও, ভোগ ঐশ্বর্যের মধ্যে থেকেও কারো কারো মধ্যে বৈরাগ্য সূচিত হয়। এটা পূর্ব কর্ম সংস্কার। এই সংস্কারে বৈরাগ্য দিতে হয়। বৈরাগ্যবতী বলল, বাবা আমি রাজপ্রাসাদে থাকবো না। তো কোথায় থাকবি মা? রাজপ্রাসাদের সামনে একটা কুঠির করে দিন, ওখানে বসে আমি ভজন সাধন করব। শুরু হয়ে গেল তার ভজন জীবন। বাবা মা জানতেন ও সংস্কার নিয়ে আসছে, ওকে ভোগের মধ্যে রাখা যাবে না। সুধীবৃন্দ, ওই ভজন করতে করতে কুঠিয়ার মধ্যে বলছেন,
হে দয়াল, হে করুণানিধি, হে করুণা বারিধি, তুমি কৃপা করে, শুনেছি সদ্গুরুদেবের কৃপা না হলে তোমায় প্রাপ্ত হওয়া যায় না, প্রেম ভক্তি লাভ করা যায় না। তুমি কৃপা করে আমাকে সদ্গুরু মিলিয়ে দাও। আমি একটা কথা বলি, সদ্গুরুর জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন, ভগবান কৃপা করে আপনার দুয়ারে সদ্গুরু পাঠিয়ে দেবেন। ও বলছে বৈরাগ্যবতী যে কৃপা করে তুমি সদ্গুরু মিলিয়ে দাও, গুরুদেব ছাড়া তোমার প্রেম ভক্তি, তোমার মাধুর্য তত্ত্ব আস্বাদন সম্ভব নয়। এই বলতে বলতে যখন প্রার্থনা করছে সারা রাত কেঁদে কেঁদে, কি বলবো, রাজকুমারী কুড়ে ঘরে আছে দেখে এক বিখ্যাত চোর ওর দুয়ারে এসছে, যে নিশ্চয় রাজকুমারী একটু অলংকার গহনা টহনা তো থাকবে, কিন্তু যেই দুয়ারে মুখ বাড়িয়েছে দেখছে চোখের জলে কাঁদছে, বলছে তুমি সদ্গুরু মিলিয়ে দাও, প্রভু সদ্গুরু মিলিয়ে দাও। চোর বলছে এই তো একটা সুযোগ। ও কি করেছে জানেন, মাথা মুন্ডন করে শিকা রেখে গেরুয়া পরে ধরে একেবারে প্রকৃত সদ্গুরুদেবের স্বরূপে এসে জয় নারায়ণ জয় মাধব এই বলছে। ও চরণে লুটিয়ে পড়েছে, ভগবান আমার প্রার্থনা তুমি শুনেছ। প্রার্থনা করতে করতেই সদ্গুরুর উপস্থিত, ভেতরে গিয়ে বললেন, আমার প্রার্থনা প্রভু মঞ্জুর করেছেন, আপনি আমাকে চরণে স্থান দিন। চোর মনে মনে বলছে স্থান দেওয়ার জন্যই তো এসছি, কানে কানে কিবা মন্ত্র দিলেন উনি জানেন। জানেন মানে ওই রাম রাম করছিলেন, ওরকম একটা মন্ত্র দিলেন, কেশব কেশব দিয়ে তখন বলছে, দেখ মা, দীক্ষা এখনো পরিপূর্ণ হয়নি। বলে কি করে হবে গুরুদেব বলুন? বললেন তুই এক কাজ কর, আমার জঙ্গলে যে তপবনে কুটির আছে ওখানে একটু উৎসব আছে, আর উৎসবের জন্য কিছু অর্থকড়ি লাগবে বৈষ্ণব সেবায়, মহতের সেবায়। সঙ্গে সঙ্গে নিজের যে অলংকার যা কিছু ছিল সব খুলে দিল, বলে আর একটু অপেক্ষা করুন, আমার নামে অনেক অলংকার আছে। ওই অলংকারগুলো পুটুলি বেঁধে বললেন, বলি চল আমার কুটিরেই চল। কুঠিরে গিয়ে বলছে, দেখ দীক্ষা আমি দিয়েছি, কিন্তু দীক্ষার পরিপূর্ণতা এখন হবে। এগুলো কি করে গুরুদেব? একটা দড়ি কাছে রেখেছে, চোর তো, বৃক্ষের গায়ে বেঁধে রেখে বললেন, দেখ এই বন্ধন আমি যতক্ষণ এসে না খুলবো ততক্ষণ তোর দীক্ষা পরিপূর্ণতা পাবে না। আমি ছাড়া কেউ যদি এই বন্ধন খুলতে আসে, যদি খুলে দেয় তবে দীক্ষার পরিপূরণ আমি এসে খুলে দেব, তবেই দীক্ষা পরিপূরণ হবে। বুঝতে পারছেন তো কৌশল? রাজকন্যা ওর খোঁজ খবর হবে, বেদে রেখে সোনাদানা নিয়ে চম্পট। রাজার কর্মচারী সেবকগণ দেখছেন কুমারী রাজকুমারী ভজন কুটিরে নাই, চারিদিকে সেনা পাঠিয়ে, সমর্থবান রাজা তো, 3 দিন বাদে জঙ্গলে গাছের সাথে, আমি গল্প শোনাতে এত পথ আসেনি। ভক্তমালে বলছেন, এই দেখুন, গুরু যদি যথার্থ নাও হয় আর আপনার নিষ্ঠা যদি অটুট থাকে, ঘটনা কি ঘটে দেখুন। বিশ্বাস এবং নিষ্ঠা গুরু ভক্তি কোথায় নিয়ে যায়। ভক্তমালে বলছেন, রাজার কর্মচারী এসে যখন তাকে খুলতে যায়, বলে খবরদার, আমার গুরু বিনা এই বাঁধন আমি কারো দ্বারা খুলব না। রাজাকে যাওয়ার পরে রানী এলো, অর্থাৎ মা এলো, রাজা এলো, পরিবারের সকলে এসে বলছেন, মা এখনো বুঝতে পারিসনি? আরে তোর সমস্ত অলংকারগুলো চুরি করে নিয়ে গেছে, ও চোর বাটপার, তোকে এমনি করে ঠকিয়েছে। বলে খবরদার বাবা, দ্বিতীয়বার আমার গুরুদেবের নামে যদি কিছু বলো আমি তোমার মুখও দেখব না। এই দেখুন যথাযথ সুদৃঢ় বিশ্বাস মানুষকে কোথায় নিয়ে যায়। আমরা তো গুরুদেবের দোষ দেখতেই ব্যস্ত। গুরুদেব শুধু টাকা চায়, গুরুদেব শুধু এটা চায় ওটা চায়। সুধীবৃন্দ, নিষ্ঠা যদি, একটা জিনিস শুনুন, গুরুপতি যদি অশ্রদ্ধা আসে, মন্ত্র কাজ করবে না, কোনো মন্ত্র ভজন কাজ করবে না। তো কি হয়েছে বলেন, পিতা তখন বুঝলেন ওকে এমন আবেশে রেখে গেছে, এখন তো আর কোনো উপায় নেই। রাজা পাহারা দিচ্ছে, রানী কান্নাকাটি করছে, গুরুদেব আসবে, বাবা তোমরা অপেক্ষা করো, এই বাঁধন কেউ খুলতে পারবে না। এভাবে দিন যেতে যেতে যেদিন 10 দিন পর্যন্ত চলে গেছে, না খেয়ে না দে চোখের জলে অপেক্ষা করছে, আমার গুরুদেব আসবেই। সুধীবৃন্দ, এই দশা দেখে একজনের হৃদয় দ্রবীভূত হয়েছিল, তিনি হলেন দেবশ্রীপাদ নারদ। একজন চোর বাটপার গুরুদেবের কারণে
সে তার পিতা মাতা পরিজন কারো কথা শুনছে না, এত নিষ্ঠা গুরুদেবের প্রতি। গুরু ভক্তি যার আছে, নারদজি সেখানে ছুটে যান। নারদ এসে বললেন, আমি দেবর্ষিপাদ নারদ, আমি তোমায় বলছি কুমারী, রাজকুমারী, ও গুরু নয়, ও চোর বাটপার, তোমাকে ফাঁকি দিয়ে বেঁধে রেখে চলে গেছে। দেবর্ষিপাদ নারদ বললেন, আজ আমি বুঝতে পেরেছি দেবর্ষিপাদ, আপনিও আমার পরীক্ষা নিতে এসছেন। আপনিও আমাকে পরীক্ষা নিতে এসছেন যে আমার গুরু ভক্তি শিথিল হয় কিনা। তবে আমি বুঝে গেছি, দীক্ষার 10 দিনের মাথায় যদি দেবর্ষিপাদ নারদের দেখা পায়, তাহলে আমার গুরুদেব কত কৃপালু, কত দয়ালু, যে নারদজি আমার সামনে এসে উপস্থিত। বিশ্বাসকে ঠকাবে কে গো? আস্থাকে, নিষ্ঠাকে কে ঠকাবে? বিশ্বাস করুন, আস্থা যদি কারো প্রতি থাকে, সে আপনাকে ঠকাবে না, আসলে সেই ঠকে যাবে। জিত একদিন আপনারই হবে। বিশ্বাস এত বড় বস্তু, নিষ্ঠা এত বড় বস্তু। যদিও আজকে বিশ্বাসের জায়গা নাই। পৃথিবীর যে অবস্থা, সাধু বেশ ধরে রাবণের মতোই তো সমাজে বেশি ক্ষতি করছি আমরা। এই জন্য বিশ্বাসটা নড়বড়ে হয়ে গেছে। আমার বুধাটায় গ্রামে এক সাধু এসছেন, জটা জুটোধারী, কোমলদলধারী। বাবারা বাড়ি নেই, মায়েরা চরণ জল করেছে। বলে, এক কাজ কর মা, তোদের ঘরে বিপদ যাচ্ছে, সংকট যাচ্ছে, অশান্তি যাচ্ছে, কার ঘরে নেই এটা? এতে আর জ্যোতিষে হওয়া লাগে? এক কাজ কর, সোনাদানাগুলো আন, আমি তোদের এতে একটু মন্ত্র পড়ে দিচ্ছি, আর এই চরণামৃত জল পড়ে দিচ্ছি মন্ত্র দ্বারা, এই বাড়িতে ছিটিয়ে দে, সোনা দানা যেখানে যা আছে ছিটিয়ে দে। চরণামৃতর নাম করে অজ্ঞান করা কি মেডিসিন খাইয়ে সে গহনা নিয়ে এলো। আর কেউ বিশ্বাস করবে? রাবণ যদি সন্ন্যাসীর বেশ না ধরে, সন্ন্যাসীর বেশ না ধরে আসতো একরকম, ওই সন্ন্যাসীর বেশ ধরে রাবণ এমন একটা কলঙ্ক দিয়ে গেল, সীতাহরণও করা যায় সন্ন্যাসী রূপে। এর বিশ্বাস রাখার মতো স্থান পরিস্থিতি নাই, তবু বলবো ওটা হারাবেন না, ঠকবেন না। দৃঢ় বিশ্বাস যদি থাকে, আপনাকে ঠকানোর ক্ষমতা কারণেই। নারদ বলছে, বা কি বিশ্বাস! 11 দিনের দিন নারদ বলছে সম্ভব নয়, ও গুরু ছাড়া মরবে, তবু বাঁধন খুলবে না। নারদের গুরুনিষ্ঠায় দয়া হলো, গোবিন্দ চরণে গিয়ে বলছে, তুমি একমাত্র বাঁচাতে পারো ওকে, তুমি ওকে বাঁচাতে পারো। মেয়েটা 11টা দিন না খেয়ে না দে ওই বিশ্বাসে আছে তার গুরুদেব এসে বাঁধন খুলবে। চলো ভগবান, চলো তুমি, আমি তো দেখতে পাচ্ছি না, এই সরল নিষ্কপট রাজকুমারীর বিশ্বাস নিষ্ঠাস ঠকতে পারে না, তুমি চলো। গোবিন্দ নিজে এসেছেন। মা আমার দিকে তাকা, আমি জগৎগুরু ভগবান। ও চোর রে, ওর পরম্পরা নাই, ওর মন্ত্র নাই, ও প্রসিদ্ধ পরম্পরা দীক্ষা তোকে দেয়নি, ওকে তোকে ঠকাবার জন্য। বললেন, ভগবান আমাকে কেন পরীক্ষা নিচ্ছেন? যে গুরুদেবের দীক্ষার 11 দিন বাদে নারদ সহ ভগবান সামনে আসে, সে কি সাধারণ হতে পারে? আহা, ভগবান তখন মাথা নিচু করেছে। বিশ্বাসের কাছে, সরলতার কাছে ভগবানও মাথা নত করে। বলছেন, কি করে বোঝায় নারদ, কি করে বোঝায়? বললেন, প্রভু না, আপনি জগৎগুরু, আপনি প্রণাম নিন, কিন্তু আমার গুরুদেব ছাড়াই বাঁধন মুক্ত আমি। আসলে বন্ধন মুক্তি গুরু ছাড়া আর কেউ দিতে পারে না। এই বন্ধন মুক্তি, এই জগৎ সংসারে জন্ম মৃত্যু জরা ব্যাধির বন্ধন একমাত্র গুরুদেবই দিতে পারে, আর কেহ না, আর কেহ পারে না। শ্রীগুরু চরণে রতি, এই সে উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা। ঠাকুর মশাই লিখে গেছেন, শ্রী গুরু চরণে রতি, সেই সে উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা। সব আশা তো গুরুদেবী পুরাবেন। তিনি ছাড়া যে ভবপারের কাণ্ডারি কেহ নাই, তিনি ছাড়া যে ভবরোগের কোনো ঔষধি নাই, তিনি ছাড়া যে হৃদয়ের অজ্ঞাত অন্ধকার দূর করবারও কেউ নাই। শ্রীগুরুই একমাত্র হৃদয় কন্দরের তিমির অন্ধকার দূর করতে পারে। গুরুই একমাত্র ভবসাগর তারণ করতে পারে। গুরুই একমাত্র ভব মহৌষধি রূপী ভবরোগ দূর করতে পারে। গুরু ছাড়া তো কেহ নাই। আমি জানি না কেন আজ 2 দিন ধরে এই গুরু তত্ত্ব আমাকে পেয়ে বসেছে। শ্রীগুরু মহিমা হৃদয় থেকে আমি তাড়াতে পারছি না।
এই জন্য আপনাদেরও সেই হৃদয়ের প্রসাদ ভাব অনুভব দেওয়ার জন্য বড় ব্যাকুল। ভগবান তখন হনুমানকে ডাকলেন। হনুমান আসার সাথে সাথে বললেন, প্রভু আমাকে কেন ডাকলেন? বললেন, হনুমান এই দেখো, গুরুনিষ্ঠা দেখো। সব শুনে হনুমান বলছেন, প্রভু মনে হচ্ছে ওকে একটা প্রণাম করি, এখন আমাকে কেন ডাকলেন? বললেন, যেখান থেকে হোক ওর গুরুদেবকে নিয়ে আসো, এছাড়া কোনো উপায় নেই। আমি দেখতে পাচ্ছি না ওর এই দশা, আমি দেখতে পাচ্ছি না, ওর গুরুদেবকে নিয়ে এসো। হনুমানজি কি করেছে জানেন? এই রাজকুমারীকে দেখে বলছে, ধন্য তোমার গুরু ভক্তি, ধন্য তোমার ইষ্ট ভক্তি। আজ হনুমান ধ্যানযোগের দ্বারা দেখছেন ওর গুরুদেব কি করছেন জানেন? ওর গুরুদেব এক বাড়িতে চুরি করবে বলে প্রস্তুতি নিচ্ছেন, আর বাইরে গিয়ে এসে তিলক টিলক তো মুছেই ফেলেছেন সব কিছু। যখনই উনি ঘরে চুরি করতে উঠবেন, জয় সিয়ারাম জয় শ্রীরাম বলে হনুমানজি তার পেছনে গদা হাতে। হনুমানজির প্রকট মুক্তি দেখে ভয়ে কম্পিত হয়ে বললেন, যে পাপ আমি জীবনে করেছি, আমি মনে করেছিলাম আমার জীবনে যমদূত আসবে, এখন দেখছি রামদূত এসে উপস্থিত। তোমার কারণে আমি তোমার কাছে আসিনি, একজনের কারণে তোমার কাছে এসেছি। চলো চলো, তুমি দেখবে যাকে বেঁধে রেখে এসছো তার নিষ্ঠা বিশ্বাস গুরু ভক্তি দেখবে। হনুমান তাকে পিঠে করে উড়িয়ে নিয়ে এলো। এই ভাগ্য দেখলেন, দেখুন কার কারণে কি হচ্ছে। গুরু ভক্তি গুরু নিষ্ঠা গুরু রতিমতিতে কি না হয় জগতে। সুধীবৃন্দ, হনুমান যে কাঁধে করে কাকে নেয়? রাম লক্ষ্মণ ছাড়া নেয়? তাকে আনার পরে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, দেখো তোমার শিষ্যকে বেঁধে রেখেছ, শিষ্যাকে এই দেখো তার অবস্থা। সে যেই গুরুদেব এসছে ব্যাকুল হয়ে চোখের জলে গুরুর চরণ বন্দনা করছে, দূর থেকে এসেছেন গুরুদেব। আজ আপনার কৃপায় আপনার করুণায় আমি দেবশিবান নারদ স্বয়ং ভগবান হনুমান জিকে পর্যন্ত আমরা পেয়েছি। পিতামাতা অবাক বিস্ময়ে দেখছে যে আজ এই বৈরাগ্যবতীর কল্যাণে আজ আমরাও ভগবানের দর্শন পেলাম, কৃপা পেলাম। পুরো পরিবারই শ্রী ভগবানের চরণে আশ্রয় নিলেন, আর ওই চোরের হৃদয়ে ভগবান পূর্ণাঙ্গ পাপ দূর করে পূর্ণাঙ্গ সদ্গুরু রূপে তাকে অভিষেক করালেন। এও সম্ভব। এ গাল গল্প নয়। ভক্তমাল চরিত্র নাবাজি গোস্বামী লিখেছেন, গুরু ভক্তি এমন জায়গায় আমাদের নিয়ে যেতে পারে। তবে যারা দীক্ষা নিয়েছেন, কৃপা করে শ্রী গুরুদেবের প্রতি অপ্রসন্ন হবেন না। তবে একটা কথা বলা দরকার, যারা এই পোশাক পরে, যারা গুরুপদে অধিষ্ঠিত হয়ে মানুষ ঠকাচ্ছে, মানুষকে যারা প্রবঞ্চনা করছে, এদের বিচার ভগবান বলেছিলেন যমের হাতে আমি দেব না, এদের বিচার আমি নিজে করব। যম নয়, কারণ কলেজ পড়ুয়া কোনো ছাত্রছাত্রী যদি ঘোর অপরাধ করে, পিয়ন বা সাধারণ মাস্টার মশাই সাজা কম দেয়। প্রিন্সিপালের কাছে যদি একবার নোটিশ যায়, তেমনি ভগবান বললেন যারা গুরু রূপে সাধু রূপে মানুষকে ঠকাচ্ছে, প্রবঞ্চনা করছে, আমি যমের হাতে তাকে দেব না, আমি নিজেই তাকে সাজা বিধান করব। কারো বিশ্বাস নিয়ে খেলবেন না, কারো বিশ্বাসের অমর্যাদা করবেন না। এই বিশ্বাস কোনো কালেই আপনার জীবনে ফিরে আসবে না। আমি অনুরোধ করব, যারা দীক্ষা শিক্ষা নিয়ে আমরা ভক্ত বেশ ধরে এই পথে নেমেছি, দয়া করে কৃপা করে কারো বিশ্বাসের সাথে ছলনা করবেন না। এই পোশাকটার অনেক মূল্য জানেন। এই তিলক মালাটা, এটা নারায়ণের দিব্য বৈকুণ্ঠের চিহ্ন। এগুলো নিয়ে যেন আমরা প্রবঞ্চনা না করি। কোনো মানুষকে ঠকালে একদিন ঠকাতে হবে, কোনো মানুষকে কাঁদালে তার অধিক আপনাকে কাঁদতে হবে। এই জন্য যারা ভগবত প্রচারে, যারা ভক্ত বেশ ধরে আছি, আমাদের উচিত হবে কারো বিশ্বাসের আঘাত না করা। একদিন আমার বিশ্বাসও কিন্তু টিকবে না। আর যদি এই পথ হতে বাঁচতেই হয়, আমি আপনাদের অনুরোধ করে যাব। সেই অনুরোধ হলো, ধর্মের সব থেকে শ্রেষ্ঠ সেবা কি? যদি বলা হয় সাধনার মধ্যে ধর্মের শ্রেষ্ঠ উপদেশের মধ্যে সারাৎসার কোনটি, তবে সেটা হলো পরহিত করা। এ কথা বলেই আমি পাঠ রাখছি। পরহিতের থেকে বড় ধর্ম, বড় তপস্যা
বড় সাধনা আর নাই। আর পৃথিবীতে সব থেকে বড় অধর্ম হলো পরপীড়ন, অন্যকে ঠকানো, অন্যকে কাঁদানো, অন্যকে বঞ্চনা করা। দেখুন, রামায়ণ মহাভারত সব আপনাকে ঠোঁটস্থ করতে হবে না, শাস্ত্র সব আপনাকে জানতে হবে না। এইটুকু জেনে নিন, আমি যেন পরপীড়ন না করি। পরের প্রতি এই যে আমাদের দয়া, এই যে করুণা, এই যে অন্য জীবের প্রতি আমাদের যে সেবা ভাবনা, এটাই শাস্ত্রের সার। আর যদি সেই সেবা কেউ মূরতি হয়ে সাধু বৈষ্ণব দিন দুঃখীর সেবা করতে পারে, এই সেবায় আপনাকে আমি যে উচ্চারণ করেছিলাম, ভক্তি মম অর্জিতা, ভগবানের অত্যন্ত প্রিয় এই যে ভক্তি, এই ভক্তি লাভের প্রথম সেই অধিকারী যার সেবা ভাব আছে। এই জগতে যে পরপীড়ন, পরবঞ্চনা করতে আসেনি, পরকে দুঃখ দিতে আসেনি, সেবা মূর্তি নিয়ে এসেছেন, তিনিই অধিকারী ভক্তি রাজ্যের, তিনিই অধিকারী প্রেম রাজ্যের। ছোট্ট একটা দৃষ্টান্ত দেই, এই দৃষ্টান্ত দিয়েই পাঠ রাখি। বিল্বমঙ্গল, এনার কথা আপনাদের জানা আছে? ভক্ত বিল্বমঙ্গল কৃষ্ণ কর্ণামৃত রচয়িতা। বিল্বমঙ্গল ভেবে আর আমাকে ভেববেন না, আমি নর্দমান নরকের কীট। আর যে বিল্বমঙ্গলের কথা বলছি, ইনি সাধক নয়, ইনি এই চোখেই যুগল রাধা মাধবকে বৃন্দাবনে দর্শন করেছিলেন। ইনিই লিখেছিলেন কর্ণামৃত নামক এক আস্বাদ্য গৌড়ীয় গ্রন্থ সম্ভার, যা মহাপ্রভু বড় আদর করে গম্ভীরাতে শ্রবণ করতেন রায় রামানন্দ স্বরূপ দামোদরের কণ্ঠে। কর্ণামৃত জগতে বিরল গ্রন্থ, মাধুর্যের এমন গ্রন্থ জগতে আর প্রকাশ হয়নি। এই মাধুর্যের গ্রন্থের রচয়িতা বিল্বমঙ্গল ঠাকুর। এই বিল্বমঙ্গল ঠাকুরের পূর্ব জীবন ছিল ব্রাহ্মণ জীবন, আর ব্রাহ্মণ পণ্ডিত জীবন হয়েও তিনি সাধুগুরুর সেবাতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। ব্রাহ্মণ সন্তান, পণ্ডিত, কিন্তু শাস্ত্রের মর্মত্ব বুঝে সেবা করতেন। সেবা যারা করে এরাই এই রাজ্যের, প্রেম ভক্তি রাজ্যের অধিকারী। সুধীজন, ইনি সেবা করতে করতে বাড়ির জমি জমা অর্থবিত্ত সঞ্চয় সব খুইয়ে দিয়েছেন। 2 দিন কোনো সাধুগুরু বৈষ্ণব অতিথি সেবা দিতে পারেননি। আর তাতে করে তার কি হয়েছে জানেন? তাতে করে সে খুঁজে বেড়াচ্ছে অর্থ যে কোনোভাবে পেতে হবে সেবার জন্য। ওই রাজ্যের যিনি রাজা, তার রাজকুমারী হঠাৎ মৃত্যুবরণ করে। ধ্যান দিন, ওই রাজ্যের রাজার রাজকুমারী মৃত্যুবরণ করে। রাজার একমাত্র কন্যা রাজকুমারীকে বললেন, সমাধি দিয়ে দাও, আমি পোড়াবো না। সমাধির মধ্যে যখন দেবে, ওর গায়ে 50 ভরি অলংকার ছিল। রাজকুমারী তো, কুমারী, বললেন অলংকার খুলো না, আমার সবকিছুই তো ওর প্রাপ্য, আমি ওকে সাজিয়ে গুছিয়ে সমাধিতে দেব। রাজা তো বড় আদর করে মেয়েকে চন্দন চর্চিত করে সমাধির মধ্যে দিয়ে দিলে। এইটা ওই ব্রাহ্মণের কানে গেল যে 50 ভরি শালঙ্করা এ কুমারীকে মাটির তলে সমাধি দেওয়া হয়েছে। 3 দিন বাদে বৈষ্ণব সেবা করবে বলে, অন্যের সেবা সাধু সেবা করবে বলে মাটি ঘুরতে শুরু করেছে, সমাধি ঘুরতে শুরু করেছে। সমাধি খুঁড়ে যেই ওর গায়ে হাত দিয়ে অলংকার নিতে যাবে, ও ছিল সতী, ও ছিল কুমারী কন্যা, শুধু নয় মহাসতী। জীবনে অন্য দিকে বিচলিত হয়নি, কারো দিকে মন দেয়নি। এই জন্য ওর জীবাত্মা বলে উঠল, আমার গায়ে স্পর্শ করো না, কোনো পুরুষ আমাকে আজ পর্যন্ত স্পর্শ করেনি, আমি অসহ্য স্পর্শা, আমাকেও স্পর্শ করেনি। তখন বলে উঠল, সেবার জন্য আমার ধন দরকার, মাটির নিচে অলংকার পুঁতে কি করবে তুমি? কে তোমার এই সভা দেখবে? বরঞ্চ এগুলি আমায় দাও, আমি সেবা করতে পারবো সাধুগুরু বৈষ্ণবের। জীবাত্মা কথা বলে উঠল, ধন দরকার, তবে আমাকে ছুঁয়ো না। আমার বাড়ি গিয়ে আমার বাবা রাজাকে বলো, আমার পালঙ্কের এক কুঠির মধ্যে, পালঙ্কের এক মধ্যে অনেকগুলো সোনা রাখা আছে, এগুলো কেউ জানে না আমি ছাড়া, বললে বিশ্বাস করবে, আমার কথা বললে দিয়ে দেবে। রাজার বাড়ি গিয়ে বললেন, আপনার কুমারী বলে দিয়েছেন তার পালঙ্কের পাশেই সোনা আছে। খুঁজে গিয়ে দেখে সত্যিই সোনা। দিয়ে বললেন, আমার মেয়ে আপনার সাথে কথা বলেছে, আরো নিয়ে যান। রাজা খুশি হয়ে তাকে দিলেন, সে সেবাও হয়ে গেল।
সেই ধন সমাপ্ত হলে আবার বলছেন ও অলংকার নিয়ে কি করবে, আবার মাটি ঘুরছে, তখন আর হাড়গুঁড়ো ছাড়া। কিন্তু আবার যখন ছুতে যাবে তখন বললে বললাম না আমাকে ছুঁয়ো না, কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি, বললো আজ আর তোমার কথা আমি মানতে রাজি নই, পাপ হয় হোক, অভিশাপ পেতে হয় হোক, কিন্তু এই সম্পদ আজ দেখুন সেবার কি মহিমা। আমি অনেক জায়গায় পাঠ করতে গেছি বাবা, সারা বছর ভিক্ষা করে পাঠ দেয়, জানেন এমন মানুষ আছে 6 মাস ভিক্ষা করে, নিজের কিচ্ছু নাই। এদের মনটাও বা কিভাবে ভগবান গড়েছেন, ভিক্ষা করেই ভাগবত দেয়। অনেকেই বলে কি আমার সামর্থ্য নেই, আজকাল তো বাবা তোমাদের ডাকতে গেলে হাজার হাজার ভক্ত শ্রোতা আয়োজন, না 2-5 জনকে দিয়ে দেবেন, সামর্থ্য যেমন আছে তেমনই দেবেন। মন থাকা চাই, মহৎ কাজ কখনো আটকায় না, সংকল্প করুন, মহৎ কাজ কখনো আটকায় না। অনেকেই এই ভেবে সারা বছর কেন, বছরের পর বছর চলে যায়, গৃহে একটু হরিনাম হরিকথা বৈষ্ণব সেবা হয় না। মন চাই, বললো আজ আর তোমার কথা শুনবো না, স্পর্শ করে অলংকারগুলো নিয়ে নিল। বলে আজ তুমি আমাকে স্পর্শ করলে তবে অভিশাপ দিলাম, তুমি এই ব্রাহ্মণত্বের থেকে পতিত হবে, তুমি পতিত হবে, তোমার চিত্ত শুভ সংস্কার কিছুটা কিছুটা নষ্ট হবে। এই অলংকার নিয়ে বৈষ্ণব সেবা করেছিলেন, এই জন্য আগামী জন্মে ব্রাহ্মণ হয়েছিলেন, কিন্তু ওকে স্পর্শ করায় ওর অভিশাপে বিল্বমঙ্গল এক পতিতার প্রতি আসক্ত হয়ে গেছিলেন। চিন্তা নামক, আপনারা জানেন বিল্বমঙ্গল চিন্তামণির ইতিহাস। আর এই যে কুমারী যাকে স্পর্শ করেছিল ওই চিন্তা রূপে জগতে, বৈষ্ণব সেবার মহিমার কথা বলছি, ওই চিন্তা রূপে এসেছিল। এই জন্য চিন্তার প্রতি পতিতার প্রতি তার মনোনিবেশ যায়। আর এই চিন্তারই কারণে বিল্বমঙ্গল নিজেকে অন্ধ করে ব্রজের পথে তুলেছিল। আমি বলি সেবা ভাবনা যদি থাকে, সাধুগুরু বৈষ্ণব সেবা, দিন দুঃখীর সেবা, এই সেবায় একদিন আপনাকে লক্ষ্য পথে পৌঁছে দেবে। আজকে যারা এই নামযজ্ঞ ভাগবত দিচ্ছেন, এর থেকে বড় সেবা আর জগতে নাই। আপনাকে দুমুঠো দিলে আগামীকাল সকালে আবার খাদ্যের প্রয়োজন হবে, আপনাকে একটা বস্ত্র দিলে এই বস্ত্র আবার ছিঁড়ে যাবে, মলিন হবে, আপনাকে ঘর বেঁধে দিলে ওই ঘর আবার ভেঙে যাবে, ঝড় আসবে, ভূমিকম্প আসবে, আপনাকে অর্থ দিলে ওই অর্থ আবার নষ্ট হবে। কিন্তু কাউকে যদি ভগবত জ্ঞান দান করা যায়, কারো ভেতরে যদি ভগবত উপাসনা দান করা যায়, এই দানের থেকে শ্রেষ্ঠ এই জগতে আর নাই। তাই হরিনাম হরিকথা দানই শ্রেষ্ঠ। যারা এই যজ্ঞ কমিটি, এই ভাগবত সেবক বৃন্দে আয়োজন করেছেন, এদের থেকে বড় দাতা এ জগতে আর নাই। আর যারা হরিকথা হরিনাম দান করেন এরা দাতা শিরোমণি, ভরি দাজনা। আর যারা হরিকথা শ্রবণ করেন তারা এই দানের গ্রহিতা, তারা এই দানের উপযুক্ত গ্রহিতা। আসুন গুরু ভক্তি, ভাগবত ভক্তি, সেবা ভাবনা এটা নিয়েই আজ এখান থেকে স্থান ত্যাগ করি। হৃদয়ে যেন গুরুর প্রতি নিষ্ঠার অতিমতি আর সেবা ভাবনাটা আমাদের হৃদয় পর্যবসিত হয়। সুধীবৃন্দ, আপনাদের মঙ্গল কামনা করে পাঠ বিশ্রাম রাখছে আমাদের ধনঞ্জয় কৃষ্ণ দাস। তার কাছে রাধাকুণ্ডের দুষ্প্রাপ্য কিছু গ্রন্থাবলী আছে, আপনারা সংগ্রহ করবেন। জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল।